বিটকয়েন যখন ডিপে থাকবে এমন 4 ধরনের কয়েন আছে যেগুলো যদি আপনি বাই করেন তাহলে আপনি বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিটকয়েন ডাউনে থাকা অবস্থায় যদি আপনি ওই কয়েনগুলো বাই করেন, একটা পর্যায়ে যখন বিটকয়েন পাম্প করবে তখনও দেখবেন ওই কয়েনগুলো পাম্প করতেছে না। কি সেই 4 ধরনের কয়েন জানতে পারবেন পুরো ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যেন আমাদের আপলোড করা ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এন্ড মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো পেতে টেলিগ্রামে জয়েন করবেন, লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অলরাইট, তো বিটকয়েন যখন ডাউন থাকে তখন আমরা সবাই একটা পরিকল্পনায় থাকি যে কোন কয়েনটা বাই করা যায়, কোন কয়েনটা বাই করলে ভালো হবে, যার কারণে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে সাজেশন নিই অ্যান্ড কেউ বা নিজে নিজে অ্যানালাইসিস করেই ট্রেডিং করি বা কয়েন বাই করি। কিন্তু যেই 4 ধরনের কয়েন বাই করলে আপনি চরম ভুল করবেন, সেই 4 ধরনের কয়েন নিয়ে আজকে কথা বলবো। সো ফার্স্ট অফ অল দেখেন এইখানে যে চারটা, এটা হচ্ছে ডু কয়েন, যেটা বাইন্যান্সে লিস্ট আছে DODO। এই কয়েনটা দেখেন অল টাইম লোতে আছে, অল টাইম লো, অ্যারাউন্ড অল টাইম লো। তো ব্যাপারটা হচ্ছে যখনই কোনো কয়েন অল টাইম লোতে থাকে তখন ওইটার কোনো না থাকে সাপোর্ট, হরিজন্টাল সাপোর্ট না থাকে, ট্রেন্ড লাইন সাপোর্ট না থাকে, EMA সাপোর্ট। সো এখন বিটকয়েনের প্রাইস হচ্ছে অ্যারাউন্ড $38,000। তো $38,000 থেকে বিটকয়েন যদি আরও $2,000 ডাম্প করে তাহলে এইখানে আপনার এই কয়েনটাতে ডাম্প করবে আর অন্তত 10 থেকে 15%। অ্যান্ড এই কয়েনটা সাপোর্ট এই কয়েনটা সাপোর্টগুলো না থাকার কারণে এইটা কন্টিনিউয়াসলি ডাউন যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইভেন যখন বিটকয়েনটা পাম্প শুরু করবে তখনও কিন্তু এইটা আশা অনুরূপ পাম্প করবে না। সো মূল কথা হচ্ছে যেই কয়েনগুলো অল টাইম লোতে থাকবে, যেগুলোর কোনো সাপোর্ট, যেগুলোর কোনো EMA সাপোর্ট না থাকবে, ওই কয়েনগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। শুধু ডু না, আপনি খুঁজে দেখবেন, আপনি যখন ট্রেডিং করবেন, আপনি যখন কোনো কয়েন বাই করবেন তখন অবশ্যই দেখবেন ওইটার সাপোর্ট কতটুকু আছে, কতটুকু রেজিস্ট্যান্ট আছে, সব কিছু বিবেচনা করেই একটা কয়েনে আপনি এন্ট্রি নেবেন। এখন ধরেন ডু কয়েনটা অনেক ভালো, এটাতে আপনার এন্ট্রি নিতেই হবে, এটা ফিউচারে ভালো করবে আপনার অ্যানালাইসিসে বলতেছে। তো দেখেন আমি এখানে একটা অ্যানালাইসিস করলাম, এটা হচ্ছে ফেলিং ওয়ার্ডস প্যাটার্ন। তো আপনি এই কয়েনটাতে এন্ট্রি নেবেন যখন এই কয়েনটা আপনার এইখান থেকে এসে এই যে আপনার রেজিস্ট্যান্ট লেভেলটাকে ব্রেকআউট করবে তখনই আপনি এখানে এন্ট্রি নেবেন। কজ ফেলিং ওয়ার্ড যখন ব্রেকআউট হয় তখন হিউজ একটা পাম্প করার চান্স থাকে। সো আপনি যখন কোনো কয়েনে এন্ট্রি নিতেই হবে তাহলে আপনি অবশ্যই আপনি বিষয়গুলো দেখবেন, অ্যানালাইসিস করবেন। আর আপনি যদি অ্যানালাইসিস শিখতে চান, A to Z ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাদের কোর্সটি করতে পারেন, তাহলে এই ট্রেডিংয়ের সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো সেকেন্ড যেই কয়েনগুলোতে আপনি এন্ট্রি নিতে পারবেন না ডিপ মার্কেটে, সেটার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে FTM বা ফ্যান্টম টোকেন। এই কয়েনটা বাইন্যান্সের একটা জনপ্রিয় কয়েন ছিল একটা সময়, বাট বর্তমানে এটা একটা ব্যাড নিউজের কারণে অনেকটাই ডিপে চলে আসছে। তো দেখেন বিটকয়েন যখন ডিপে থাকবে তখন কেন এই কয়েনটা আপনার এই মুহূর্তে বাই করাটা একদমই উচিত হবে না। দেখেন এই কয়েনটা একদমই স্ট্রং একটা সাপোর্ট লেভেল ছিল অ্যারাউন্ড 96 সেন্টে, কিন্তু বর্তমানে এটার প্রাইস হচ্ছে 89 সেন্ট। কিন্তু দেখেন এটা যদি আপনি নেক্সট যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে অ্যারাউন্ড 35 সেন্টের দিকে, অ্যান্ড খুবই নর্মাল একটা সাপোর্ট হচ্ছে অ্যারাউন্ড আপনার 54, 55, 56 সেন্টের দিকে। এখন এইটা হচ্ছে উইকলি চার্ট। এই যে ক্যান্ডেলটা আপনার এই ব্রেকডাউন করতেছে, এইটা যদি আপনার নিচেই ব্রেকডাউন হয়ে ক্লোজ হয় তাহলে কিন্তু অবশ্যই FTMটা আরও অনেক ডাম্প করবে। ইভেন বিটকয়েন যদি ডাম্প শুরু হয় FTMটা হিউজ ডাম্প করবে অল্প সময়ের ভিতরে। কিন্তু দেখেন যদি এটা ব্রেকডাউনটা কনফার্ম হয়ে যায়, ধরেন দেখেন এটা আপনার ব্রেকডাউনটা হয়ে গেল, এখানে এই পর্যায়ে চলে আসছে, তো দেখেন তারপর বিটকয়েন ধরেন পাম্প শুরু করছে, কিন্তু দেখবেন এই কয়েনটা খুব একটা পাম্প করবে না। অ্যান্ড যদিও পাম্প করে তাহলে দেখবেন আপনার আস্তে খুবই স্লোলি পাম্প করতেছে, আপনার এখানে টাচ করে আবার নিচে চলে আসার একটা চান্স থাকবে। তো যার কারণে এমন কয়েনগুলো আপনি বাই করবেন না যেগুলা আপনার সাপোর্ট লেভেল থেকে নেক্সট সাপোর্ট লেভেলটা অনেকটাই দূরে। কিন্তু আপনি দেখেন কয়েনটা কিন্তু স্ট্রং, বাট আপনি চাচ্ছেন যে এটা আপনি বাই করবেন। তো বাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই দেখবেন নেক্সট সাপোর্ট লেভেলে আসা পর্যন্ত ওয়েট করবেন। অ্যান্ড যদি দেখেন যে এই ক্যান্ডেলটা রিজেকশন নিয়ে উপরে গিয়ে ক্লোজ হয়েছে তাইলে আপনি এখান থেকে বাই করতে পারেন। এখান থেকে যদি উপরে ক্লোজ হয় মার্কেট, এখান থেকে বিটকয়েন পাম্প হলে এখান থেকে হিউজ একটা পাম্প করার চান্স থাকবে, কেননা এটা সাপোর্টও থাকবে ভালো অ্যান্ড বিটকয়েনও পাম্প, দুইটাই একসাথে কাজ করবে এই আর কি। আর শুধু FTM না, আপনার FTM এর মতো যতগুলা কয়েন আছে যেগুলো আপনার দেখবেন একটা সাপোর্ট লেভেল ব্রেকডাউন করছে অ্যান্ড নেক্সট সাপোর্ট লেভেলটা অনেক দূরে, ওই কয়েনগুলা ডিপ মার্কেটে এসে কখনোই বাই করা যাবে না। তো এখানে আমি সেকেন্ড ধাপে আরও একটা এক্সাম্পল দেখাই। দেখেন এই কয়েনটার নাম হচ্ছে এমবক্স। তো এমবক্স কয়েনটা বর্তমানে যে পজিশনে আছে এই পজিশনে তার একটা মাত্র সাপোর্ট আছে। তো আপনি এই কয়েনটা কিন্তু বাই করতে পারবেন না, বিষয়টা এমন না, বাই করতে পারবেন অবশ্যই, কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনি
একদমই সাপোর্টে আসার জন্য ওয়েট করবেন। যখনই সাপোর্টে আসবে বা একটু উপরে থাকবে তখন আপনি বাই করবেন। যদি কয়েনটা ভালো হয়, আপনার কাছে ভালো মনে হয়, বাই করার পর আপনি যেটা করবেন, আপনি এখানে একটু নিচে আপনার সাপোর্টের একটু নিচে আপনার স্টপ লস বসাবেন। দেন আপনি নিশ্চিন্তে থাকবেন। যদি স্টপ লস হিট করে আপনার সামান্য লস হবে, কিন্তু যদি আপনি স্টপ লসটা না বসান তাহলে যদি এটা ব্রেকডাউন করে এটা হিউজ ডাম্প করবে, কারণ এটার নিচে কোনো সাপোর্ট লেভেল নাই। অ্যান্ড যেহেতু বিটকয়েনের অবস্থা খারাপ যাবে তখন ডাম্প মার্কেট, তো বিটকয়েন একটু ডাম্প করলে এটা যেহেতু কোনো সাপোর্ট থাকবে না, সেহেতু এটা অনেক পরিমাণ ডাম্প করবে বিটকয়েনের তুলনায়। তো অবশ্যই মেক শিওর করবেন এই টাইপের কয়েনগুলো বাই করার আগে অবশ্যই একটু ভেবেচিন্তে এবং সাপোর্ট লেভেলগুলো খুঁজে বাই করবেন। অ্যান্ড অবশ্যই স্টপ লস ইউজ করবেন। সো আমি তো জাস্ট দুই একটা কয়েনের এক্সাম্পল দিতেছি, এরকম কয়েন কিন্তু অসংখ্য আছে। তো আপনারা বাই করার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখবেন। নাম্বার 3, বিটকয়েন ডাম্প করলে নাম্বার 3-এ আপনার যেই কয়েনগুলো অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে, দেখেন জলজান্ত একটা উদাহরণ হচ্ছে এপ কয়েন, যেটা বিটকয়েন ডাম্প হওয়া সত্ত্বেও এটা খুবই পাম্পে আছে। আমি যদি বিটকয়েনের বর্তমান চার্টটা শো করি, দেখেন বিটকয়েন কিন্তু অলরেডি একটা ডাউনে যাইতেছে। বাট এখানে দেখেন এপ কয়েনটা অনেকটাই পাম্প করতেছে বিটকয়েনের তুলনায়। অ্যান্ড অন্যান্য যে অল্টস কয়েনগুলো, এইগুলো বিটকয়েনকে ফলো করে বিটকয়েনের মতো ডাম্প করতেছে বা বিটকয়েন থেকে বেশি ডাম্প করতেছে, বাট অন্যদিকে এপ কয়েন পাম্প করতেছে। অ্যান্ড শুধু যে এপ কয়েন পাম্প করতেছে এমন না, এখানে জিএমটি কয়েন, তারপরে আরও কিছু কয়েন যখন বিটকয়েন ডাম্প করে তখন ওই কয়েনগুলা পাম্প করে। ইভেন ওই কয়েনগুলা আপনার নিজে পাম্প করে বলতে বিষয়টা এমন না যে ইনভেস্টররা তখন ওই কয়েনগুলোকে পাম্প করায়। এই কয়েনগুলোর পাম্প করার পিছনের মূল কারণ হচ্ছে এই কয়েনগুলো যারা পরিচালনা করে তারা বাইব্যাক করে এই সময়টাতে। এইটা ঠিক যে এপ কয়েনটা অনেক ভালো, এটার অনেক পটেনশিয়াল আছে, বাট এই মুহূর্তে আপনার এই কয়েনটা ভুলেও বাই করা যাবে না। কেননা মার্কেট যেহেতু বেয়ারিশ, সেহেতু যে কোনো সময় এই কয়েনটাতে বিশাল একটা ডাম্প আসার চান্স থাকে। যেহেতু এখানে কোনো নাই, এখানে কোনো দেখেন এটা কোনো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট বর্তমানে নাই। সাপোর্ট বলতে সাপোর্ট হচ্ছে এইখানে এই যে সাপোর্ট, অ্যান্ড এটা রেজিস্ট্যান্ট বলতে বর্তমানে রেজিস্ট্যান্ট নাই বললেই চলে। বর্তমানে যেটা অল টাইম হাই সেটাই হচ্ছে বর্তমানে এটা রেজিস্ট্যান্ট। সো এই টাইপের কয়েনগুলো বাই করা যাবে না, বিটকয়েনের যখন দাম থাকবে। অ্যান্ড নতুন কয়েনগুলো যেগুলো নতুন লিস্ট হবে, ধরেন বাইন্যান্সে একটা নতুন কয়েন লিস্ট হবে আজকে, কিন্তু বিটকয়েন খুবই ডাম্পে, বিটকয়েন গত 1 মাস ধরে খুবই ডাম্পে বেয়ারিশ, কিন্তু ওই নতুন কয়েনটা আপনার বাই করা যাবে না। কেননা মার্কেটের অবস্থা যখন ভালো থাকে তখন সব কয়েনই কিন্তু ভালো অবস্থায় থাকে। আপনার নতুন কয়েন বলেন, পুরাতন কয়েন বলেন, তারপরে লো ক্যাপিটালের কয়েন বলেন। অলরাইট, লাস্ট পয়েন্ট নাম্বার 4, 4 নম্বরে আপনি যেই কয়েনগুলো অ্যাভয়েড করতে হবে ডিপ মার্কেটে বা বেয়ারিশ মার্কেটে, সেগুলো হচ্ছে লো ক্যাপিটাল কয়েন। লো ক্যাপিটাল কয়েন বলতে যেই কয়েনগুলো দেখবেন যে আপনার 50 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল, 100 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল, অথবা যেগুলো দেখবেন যে কয়েন মার্কেট ক্যাপে র্যাঙ্কিংয়ে 700, 800, 900 এরকম র্যাঙ্কিংয়ে, ওই কয়েনগুলো যদি ভালো হয় তারপরেও ওই কয়েনগুলো ডিপ মার্কেটে বাই করা যাবে না। কেননা ডিপ মার্কেটে আপনি এমনিতেই ভালো অল্টস কয়েনগুলো অনেকটা ডাম্প করে বিটকয়েনের ফলে। অ্যান্ড যেগুলোর মার্কেট ক্যাপিটাল ছোট ওইগুলো অনেক বেশি ডাম্প করে। ইভেন কিছু প্রজেক্ট আছে আপনার ডিপ মার্কেটে স্ক্যাম করে। অ্যান্ড বিশেষ করে বেয়ারিশ মার্কেটে বাইন্যান্সের বাইরের বা কয়েনবেসের বাইরের কয়েনগুলো, বা যেগুলো বড় এক্সচেঞ্জ বাইন্যান্স, কয়েনবেস, ক্র্যাকেন, এগুলার বাইরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে না। অ্যান্ড অনেকেই প্যানকেক সোয়াপে আপনার বিভিন্ন রিস্কি কয়েনগুলোতে ট্রেড করেন, ওইগুলোতেও করা যাবে না। কেননা মার্কেট খারাপ থাকলে সব কয়েনেই কিন্তু খারাপ ইফেক্ট থাকে। অ্যান্ড বড় ব্যাপার হচ্ছে ওই কয়েনগুলোর পর্যাপ্ত আপনার ফান্ড না থাকায় ওইগুলা একটা পর্যায়ে বিটকয়েন যদি বেশি ডাম্প করে তাহলে ওইগুলা স্ক্যামও করে। এরকম নজির বহু আছে প্রিভিয়াসলি। সো এতক্ষণ কথা বললাম কোন কয়েনগুলো বাই করা যাবে না, বাট কোন কয়েনগুলো বাই করবেন এইটা যদি জানতে চান তাহলে এই ভিডিওতে লাইক করে দেন। আমাদের পরবর্তী ভিডিওতে কোন কয়েনগুলো আপনারা ডিপ মার্কেটে বাই করবেন এটা নিয়ে ভিডিও দিব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।